আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলম হোসাইন আবারও চলে আসলাম আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। আমি আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কিভাবে একটি চাকরির আবেদন করতে হয়, কিভাবে একটা কভার লেটার লিখতে হয়, কিভাবে সিভিটাকে প্রফেশনালি মেইলে অ্যাটাচ করতে হয়। এই প্রতিটা বিষয় আমি আপনাদেরকে খুব সুন্দর এবং সাবলীলভাবে দেখাবো। এরপরেও আমি যেটা দেখাবো, একজন নিয়োগকর্তা হিসেবে আমরা আপনাদের সিভিটাকে কিভাবে রিসিভ করি এবং কোথায় কোথায় কি ভুল পাই এবং কিভাবে কোন কারণে কোন সিভিটা রিজেক্ট হয়ে যায়, এই বিষয়গুলো আমি ডিটেলস দেখাবো। তো অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই যে বিষয়টা আমাদের জানতে হবে, আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়তে হবে। সেখানে একজন প্রতিষ্ঠান বা একটা প্রতিষ্ঠান, একজন নিয়োগকর্তা বা রিক্রুটার টিম বা এজেন্সি আসলে বিজ্ঞপ্তিটাতে সার্কুলারে কি চাচ্ছে, এই পুরো বিষয়টা একদম খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এবং সেই বিজ্ঞপ্তির মাঝে আপনারা অনেক কিছু খুঁজে পাবেন এবং সেই জিনিসগুলো, সেই টপিকসগুলো নিয়ে আপনারা কভার লেটার এবং আপনাদের সিভিতে অ্যাটাচ করবেন। তাহলে দেখবেন আপনার সিভিটা টপ লিস্টেড বা শর্ট লিস্টেড হয়েছে। তো প্রথমেই মেইন যে কাজটা সেটা হচ্ছে অবশ্যই এই বিজ্ঞপ্তিটা আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞপ্তিতে চেয়েছে 3 বছরের অভিজ্ঞতা, তারা অ্যাপ্লাই করবেন, কিন্তু দেখা যায় যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করে যাচ্ছেন। আবার দেখা যায় বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যারা বেটার ওয়ার্ক নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তারা অ্যাপ্লাই করবেন। অনেকের বেটার ওয়ার্ক নিয়ে কাজ করার অভিজ্ঞতা নাই, দেখা যায় তারাও সেখানে অ্যাপ্লাই করে রেখেছে। কিন্তু এই যে কাজ করার অভিজ্ঞতা নাই, তো এইটা নাই বলে আপনি অ্যাপ্লাই করবেন না এরকম বিষয় না, কিন্তু আপনাকে কভার লেটার বা সিভিতে এরকম কিছু লিখতে হবে যেটার জন্য আসলে রিক্রুটার ইমপ্রেসড হয়, যাতে আপনাকে তারা কল করার জন্য আসলে আগ্রহ প্রকাশ করে যে এই সিভিটাকে আসলে কল করা যায়। আপনি শর্ট লিস্টেড হবেন কি করলে, এই পুরো বিষয়টা আপনি মাথায় রেখে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা বা সার্কুলারটা প্রথমেই ভালো করে পড়বেন। তারপরে যে বিষয়টা থাকে, দেখা যায় অনেক ক্ষেত্রে এখন যে বিষয়গুলো থাকে, কিছু প্রাইভেসি কারণে বা কিছু সিকিউরিটি রিজনে অনেক রিক্রুটাররা তাদের কোম্পানির নাম বা কোম্পানির ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেন না। সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে আসলে ফেক, আবার অনেক ক্ষেত্রে অনেক ফেক সার্কুলারও হয়। তো আপনারা সেটাকে যাচাই বাছাই করবেন। কিভাবে যাচাই বাছাই করবেন? একটা সার্কুলার পড়লে আপনার কাছে মনে হবে এটা একটা প্রফেশনাল সার্কুলার, আপনাকে দেখতে হবে সেই সার্কুলারের কয়েকটা স্টেপ আছে, সে প্রত্যেকটা স্টেপ গুছানো কিনা, আসলে সবকিছু একটা টপিক্সের সাথে আরেকটা টপিক সামঞ্জস্য কিনা আছে। এই প্রতিটা বিষয় যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সার্কুলারটা আসলে ভুয়া হতে পারে। দেখা যায় আপনি বানান দেখবেন, আপনার সার্কুলার সাবজেক্ট দেখবেন, পজিশন দেখবেন, পজিশনের সাথে এক্সপেরিয়েন্স দেখবেন, স্যালারি রেঞ্জ দেখবেন, লোকেশন দেখবেন, ইমেইলটা দেখবেন, এই সব মিলিয়ে দেখবেন আপনি অ্যানালিসিস করলে বুঝতে পারবেন যে আসলে এই সার্কুলারটা ফেক, এই সার্কুলারটা আসলে অরিজিনাল। তো যেটা বলছিলাম, অনেক ক্ষেত্রে সার্কুলারে দেখা যায় লেখা থাকে যে যারা আগ্রহী আছেন হোয়াটসঅ্যাপে সিভি পাঠান অথবা ইমেইল করুন। আসলে হোয়াটসঅ্যাপে কেন বলে? হোয়াটসঅ্যাপটা আসলে সহজলভ্য, এখন সব জায়গায় অ্যাক্সেস করা যায়। এই জন্য হোয়াটসঅ্যাপটা আসলে রিজনেবল হওয়ার কারণে সবাই এখন ম্যাক্সিমাম রিক্রুটারগুলো হোয়াটসঅ্যাপে সিভি চাচ্ছে। তো এই যে হোয়াটসঅ্যাপে কিভাবে সিভি পাঠাবেন এই জিনিসটাও আমি আসলে আস্তে আস্তে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কিভাবে মেইল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে বিষয়টা, সার্কুলারটা আপনি ভালোভাবে পড়বেন, সেই সার্কুলার আঙ্গিকে আপনি আপনার কভার লেটারটা তৈরি করবেন। তো একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা সার্কুলার দেখাচ্ছি, এই সার্কুলারটা আপনারা ভালোভাবে দেখেন। এই সার্কুলার দেখে এখান থেকে আপনারা অ্যানালাইসিস করবেন আসলে কি পোস্ট চাচ্ছে, কি কি এক্সপেরিয়েন্স চাচ্ছে, কি পয়েন্টস গুলো চাচ্ছে, আসলে তারা কি চাচ্ছে, এই সার্কুলার দেখে বুঝে শুনে তারপরে আপনারা এইটার আঙ্গিকে কভার লেটারটা তৈরি করবেন। তো জব সার্কুলারটা আপনাদের ভালোভাবে পড়া হলে সেটা অ্যানালাইসিস করার পর আপনারা কি করবেন? প্রথমেই একটা প্রফেশনাল সিভি তৈরি করবেন। হ্যাঁ, যদি আপনাদের সিভি থেকে থাকে তবে সেটাকে মডিফিকেশন করবেন ওই সার্কুলারের আঙ্গিকে। আমরা কি করি, একটা সিভি তৈরি করে রাখি এবং সেই সিভিটাই
একটা সিভি বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পোস্টের জন্য আমরা আবেদন করি, সেন্ড করে থাকি। তো এক্ষেত্রে হয় কি, দেখা যায় সার্কুলারের সাথে আপনার সিভির কি পয়েন্টসগুলো অ্যালাইন করে না, সো এই ক্ষেত্রে আপনারা শর্ট লিস্টেড হন না, আপনাদের সিভি রিজেক্ট হয়ে যায়। তো বিজ্ঞপ্তির সাথে সার্কুলারের সাথে আপনার সিভির কি পয়েন্টসগুলো অ্যালাইন করবেন, দেখবেন আপনার সিভিটা প্রফেশনাল মানের তৈরি হয়েছে। তো এরপরে কি করবেন, আমরা যেটা করি, একটা দোকানে যাই, কম্পিউটারের দোকানে যাই, বা কিছু সিভি রাইটার আছে তাদের কাছ থেকে সিভি লিখে নিই, দোকানে যাই, একজনের সিভিটাকে কপি করে নাম, ঠিকানা, ফোন নাম্বার চেঞ্জ করে দিয়ে আপনাকে সিভি দিয়ে দেয়। আসলে আমি এটার পক্ষে না। সিভিটা এরকম হতে হবে যে আপনি আসলে অ্যাকচুয়ালি কি কাজ করেন বা কি করতে পারেন, আপনার ইন্টারেস্ট কি, আপনার ফিউচার গোল কি, আপনি কিভাবে একটা প্রতিষ্ঠানকে ইমপ্রুভ করবেন, আপনার কাজের দক্ষতা, আপনার মূল্যায়ন, আপনার কাজের যে প্ল্যানিং, এই পুরো বিষয়টাই আপনার সিভিতে চলে আসবে। আমাদের বাংলাদেশের সিভিগুলো আসলে প্রথাগতভাবে একই রকম। তো আমি আপনাদেরকে একটা বাইরের সিভি দেখাবো, আমাদের যে ফরেন কান্ট্রিগুলো তাদের সিভিটা কেমন একটু দেখেন। এই সিভিটাতে কি কি আছে দেখেন। এই সিভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে তাদের সিভিতে কি কি ইনফরমেশন থাকে আর আমরা আসলে আমাদের সিভিতে কি কি ইনফরমেশনটা আসলে দেই। তো সিভিটা এই জন্যই আমি আপনাদেরকে বলছি প্রফেশনাল মানের একটা সিভি তৈরি করবেন। আপনারা যেটা করেন না সেটা কখনো সিভিতে ইনক্লুড করবেন না। তাহলে কি হবে, রিক্রুটার আপনার সিভি থেকে আপনাকে ভাইভাতে আপনাকে সেই জিনিসগুলোই আপনাকে কোশ্চেন করবে, কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না, আপনি বাদ পড়ে যাবেন বা রিজেক্ট হয়ে যাবেন। এই জন্য আমি প্রথমে বলছি সিভিটা হবে আসলে আপনারা কি করতে পারেন, বা আপনারা ডেইলি কি করেন, আপনার প্ল্যানিং কি, বা আপনি কিভাবে ক্যারিয়ারটাকে ডেভেলপ করবেন, এই পুরো জিনিসটা আপনার সিভিতে আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন বা আপনি আপনার মতো করে লিখবেন। এরপর কি করবেন, একটা প্রফেশনাল কভার লেটার তৈরি করবেন। কভার লেটার কিভাবে লিখবেন এটা এখন আপনাদেরকে আমি একটু দেখাবো আসলে কিভাবে কভার লেটারটা লিখবেন। ধরুন এটা একটা কভার লেটার, এই কভার লেটারের তিনটা পার্ট করবেন আপনি, তিনটা পার্ট। প্রথম পার্টে হচ্ছে সম্বোধন যেটা থাকে সেটা, দ্বিতীয় পার্টে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা দিবেন, আর থার্ড পার্টে যেটা আছে সেটা হচ্ছে আপনি আসলে কিভাবে ওই প্রতিষ্ঠানে আপনি ডেভেলপ করতে চান এই জিনিসটাকে লিখবেন। খুব বড় করে কভার লেটার লিখলে যে আসলে বিষয়টা ভালো হবে তা না, খুব সংক্ষিপ্ত এবং খুব সুন্দর সাবলীল সেন্টেন্স দিয়ে, মানে নর্মাল সিম্পল সেন্টেন্স দিয়ে আপনি কভার লেটারটা তৈরি করবেন। তো প্রথমেই আমি বললাম যে ফার্স্ট পার্টে যেটা আসবে সেটা হচ্ছে নিজেকে পরিচয় দিন এবং আপনি কোন পদের জন্য আবেদন করছেন বা কোন সোর্স থেকে আপনি অ্যাপ্লিকেশন পেয়েছেন, এটাই হচ্ছে সম্বোধন যেটাকে বলে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আমি আপনাদেরকে বললাম যে হচ্ছে আপনার অভিজ্ঞতা বা দক্ষতা, সেখানে সংক্ষেপে বলুন যেটা চাকরির বিজ্ঞপ্তির সাথে মিল আছে, এই জিনিসটাই আপনারা বলবেন। তৃতীয়ত যে পার্টটা, থার্ড পার্ট, সেই অংশটায় লিখবেন যে আপনি প্রতিষ্ঠানে কিভাবে অবদান রাখবেন এবং ইন্টারভিউর জন্য আপনি অনুরোধ করবেন। আমি বাংলাতে একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে, জনাব, আমি মোহাম্মদ আলম হুসাইন গত এত তারিখে লিঙ্কডইনে প্রকাশিত একটা সার্কুলারের মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে একজন এইচআর এক্সিকিউটিভ নিবে। আমি এইচআর এক্সিকিউটিভ পদের জন্য আপনার প্রতিষ্ঠানে আবেদন করছি। আমার এইচআর এক্সিকিউটিভ বা এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে 5 বছরের অভিজ্ঞতা আছে, বা আমি এখনো এইচআর অ্যাডমিনে কাজ করছি অমুক প্রতিষ্ঠানে। আমার পড়াশোনা মাস্টার্স ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটাকে বলে এমবিএ বা মাস্টার্স ইন, আমার পড়াশোনা এমবিএ করেছি বা এমএসসি করেছি। আপনার যেটা আছে আপনি সেটাই লিখবেন। লিখে যদি পারেন সেখানে একটা আপনার ট্রেনিং অ্যালোকেটেড করতে পারেন, একটা ট্রেনিং ইনক্লুড করতে পারেন যে আমি হিউম্যান রিসোর্স বিভাগের উপর 1.5 বছরের আমার একটা ট্রেনিং আছে বা 1 বছর আমি পিজিডিএইচআরএম করেছি। এটা আপনাদের মতো যাদের আছে তারা অ্যালাইন করবেন। তারপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে লিখবেন এইভাবে যে আমি বিশ্বাস করি আমার দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে আপনার প্রতিষ্ঠানের জন্য আমি মূল্যবান কিছু করব বা আপনার প্রতিষ্ঠানের জন্য আমি সাকসেসফুল প্ল্যানিং করতে পারবো।
তো অবশ্যই আমাকে ইন্টারভিউর সুযোগ দিলে আমি উপকৃত হব বা কৃতজ্ঞ থাকবো। আমি খুব সহজ করে এবং সাবলীলভাবে বাংলায় বললাম, একটা কভার লেটার হবে এই মডেলের। তো দেখুন, আমি ইংরেজিতে একটা কভার লেটার আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট কভার লেটার যদি আপনারা এইভাবে লেখেন, তাহলে আমার মনে হয় না যে রিক্রুটাররা আপনারা এই কভার লেটার দেখে ইমপ্রেস না হয়ে থাকতে পারবে না। তো এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে সিভি। সিভিটাকে আপনারা কিভাবে মেইলে অ্যাটাচ করবেন, রাইট? এবার আমরা অনেকেই কি করি, একটা সিভি যেরকম মেইল দিলাম, সিভিটা অ্যাটাচ করে দিয়ে দিলাম। আসলে কোন পোস্টের জন্য আবেদন করেছেন বা আপনি আসলে কি বা কে, এই কিছুই লেখেন না। না আপনাদের হচ্ছে সাবজেক্ট থাকে মেইলের, না বডিতে কোনো কভার লেটার থাকে, না কিছু থাকে, প্লেন একটা সিভি অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দেন। আরেকটা বিষয় যে সিভির যে নামটা, সেই নামটা আপনারা আপনাদের মতো করে দেন। এই যে মেইন যে একটা পয়েন্ট, সিভির নামটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই রিনেমটা করবেন সিভি অফ আলম হুসাইন। আপনার ব্র্যাকেটে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে পারেন, অথবা এক্সপিরিয়েন্স দিতে পারেন, যে 4 ইয়ার এক্সপিরিয়েন্স অথবা 5 ইয়ার এক্সপিরিয়েন্স, যেটা দিলে আসলে আপনার যারা এমপ্লয়ার আছে বা রিক্রুটার আছে তাদের কাছে আসলে অ্যাট্রাকটিভ মনে হয় এবং তাদের আসলে চোখে পড়ে। তো আপনার সিভিটা শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিভিটা যখন মেইলে অ্যাটাচ করলেন, অ্যাটাচ করার পর আপনাদের অবশ্যই অ্যাজ পার আপনাদের যে বিজ্ঞপ্তিটা আছে, যে সার্কুলার আছে, সেই মতো করে আপনাদের সাবজেক্ট লাইনে লিখতে হবে। যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবে লিখবেন। যদি না দেওয়া থাকে তাহলে আপনারা লিখতে পারেন যে অ্যাপ্লাই ফর এইচআর এক্সিকিউটিভ বা এইচআর এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করছি। এই জিনিসটা অবশ্যই অবশ্যই লিখবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে আপনারা সিভিটা যে অ্যাটাচ করছেন সেই সিভিটা কোন ফরম্যাটে। অনেকেই দেখা যায় লিঙ্ক শেয়ার করে দিচ্ছে। আসলে লিঙ্ক শেয়ার কখনোই করবেন না, এটা খুবই বিরক্তিকর একটা বিষয়। দেখা যাচ্ছে গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করে দিচ্ছে বা কোনো একটা লিঙ্ক শেয়ার করেছে, সেখানে গিয়ে রিক্রুটারকে ক্লিক করে সেখান থেকে সিভিটা ডাউনলোড করতে হচ্ছে। এটা কখনোই করবেন না, কারণ রিক্রুটাররা আসলে এটা পছন্দ করে না। তো সরাসরি আপনার সিভিটাকে অ্যাটাচ করে দিবেন। কখনোই গুগল ড্রাইভ বা হচ্ছে ওয়ান ড্রাইভ বা কোনো ড্রাইভ শেয়ারের লিঙ্কটা শেয়ার করবেন না সিভি হিসাবে। এটা গেল মেইলের কথা। এরপর আসি যে আপনারা যখন সেন্ড করবেন, তখনই সেন্ড করার আগে অবশ্যই দেখে নেবেন ডেট, আপনার অ্যাটাচমেন্ট, আপনার সিভিটা অ্যাটাচড ঠিকঠাক আছে কিনা, বা আপনার মেইলের সাবজেক্ট লিখেছেন কিনা, এটা চেক করে দেন আপনারা মেইলটাকে সেন্ড করবেন। এতক্ষণ বললাম মেইল নিয়ে কথা, এবার আসি হোয়াটসঅ্যাপ। দেখা যায় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে কি করেন, অনেকেই ফোন করে, হ্যালো স্যার, আপনার এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা কি নিয়োগ হয়ে গেছে? কখনোই আপনারা রিক্রুটারকে ফোন করবেন না। এটি খুবই বিরক্তিকর একটা বিষয়, খুবই বিরক্তিকর একটা বিষয়। আপনাদের হোয়াটসঅ্যাপে সিভি দেওয়ার কথা বলা হয়েছে, তার মানে এই না যে আপনারা কল করে নিশ্চিত হবেন যে আসলে এখনো ভ্যাকেন্সি আছে কিনা। যদি না থাকে, আপনার যদি মনে হয় যে ভ্যাকেন্সি নাই, তাহলে আপনি আবেদন করবেন না। বাট কখনোই রিক্রুটারকে বা এমপ্লয়ারকে কখনোই ফোন কল করবেন না হোয়াটসঅ্যাপে, বা হোয়াটসঅ্যাপ থেকে ফোন নিয়ে সরাসরি কল করবেন না। এখন আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে, একটা এক্সাম্পল দেখুন আসলে হোয়াটসঅ্যাপে কিভাবে সিভি পাঠায়। দেখুন, সিভিতে কোনো কিছু নেই, জাস্ট একটা সিভি অ্যাটাচ করে একটা সিভিটা পাঠিয়ে দিয়ে রেখেছে। কোন পোস্টের জন্য আবেদন করবে, 2 লাইনের জন্য লিখবে, আসলে একটা যে কভার লেটার লিখতে হয় সেটাও নাই। এই সিভিগুলো কিভাবে রিক্রুটার অ্যাকসেপ্ট করবে? দেখুন, ওয়ার্ড ফাইল পাঠিয়ে রাখছে, দেখুন একটা লিঙ্ক পাঠিয়ে রাখছে। আসলে কিভাবে একটা সিভি অ্যাটাচ করে, কিভাবে একটা কভার লেটার লিখে, কিভাবে একটা সাবজেক্ট লাইন দিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এইটুকু যদি না জানেন, না শিখেন, তাহলে আপনার সিভি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপে আবেদন ক্ষেত্রে কি করবেন, প্রথমেই আপনারা সাবজেক্ট অ্যাপ্লাই ফর এইচআর এক্সিকিউটিভ, তারপর যে ছোট্ট করে একটা শর্ট মেসেজ দিবেন যে ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, I am applying for the position of HR executive as advertised. Please find the attached CV and cover letter. দিয়ে আপনি বেস্ট রিগার্ডস আপনার নাম বা অ্যাড্রেস বা ফোন নাম্বার দিতে পারেন। এবং সিভিটার অবশ্যই রিনেম করবেন আগের মতো। আপনার নাম দিবেন সিভি অফ বা রিজমি অফ আলম হুসাইন, এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স, সিভি অফ আলম হুসাইন, এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স, সিভি অফ আলম হুসাইন, MBA
বা PGDHRM যেটা যেভাবে পারেন এভাবে আপনারা সিভি রিনাম করে অবশ্যই পাঠাবেন। তো আশা করি এখন থেকে আপনারা খুব সুন্দর করে এবং খুব প্রফেশনালি মেইলে এবং হোয়াটসঅ্যাপে চাকরির আবেদন করতে পারবেন। আমি আরও আশা করি যে আপনাদের সিভিগুলো যেন শর্ট লিস্টেড হয়। আপনারা যদি এই নিয়ম মেনে আপনারা চাকরির আবেদন করেন তাহলে আশা করছি রিক্রুটাররা বা যারা এমপ্লয়ার আছে তারা আপনার সিভিটাকে শর্ট লিস্টেড করবে। তো আমার পক্ষ থেকে অনেক অনেক উইশেস আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিকে একটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিন অথবা শেয়ার করুন, যাতে এই ভিডিওটা দেখে অন্যরা উৎসাহিত হয় এবং অন্যদের উপকৃত হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। তার আগে বলে রাখি আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে আমার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.alamhusain.com অথবা গুগলে গিয়ে আপনারা সার্চ করতে পারেন আলম হুসাইন HRM। সার্চ করলে আমার ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আমার ওয়েবসাইটে দুইটা পার্ট আছে, বিষয় আছে। একটা হচ্ছে ডকুমেন্টস পার্ট, সেখানে আপনাদের জন্য অনেক HR এর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সেখানে আছে। সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের দৈনন্দিন কাজগুলো করতে পারবেন এবং এক্সপার্ট হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ